নবম জাতীয় পে স্কেল কার্যকর রানিং মেয়াদেই অর্থ উপদেষ্টার সরাসরি নির্দেশ জারি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিও শুরুতেই সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে। নবম জাতীয় পে স্কেল নিয়ে দেশের সরকারি কর্মচারীদের মধ্যে যে দীর্ঘদিনের অপেক্ষা ও অনিশ্চয়তা ছিল তা অবশেষে অনেকটাই কেটে যেতে শুরু করেছে। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলে স্পষ্টভাবে জানিয়েছেন বর্তমান মেয়াদের মধ্যেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে। তিনি বলেন, সরকারের ভেতরে এখন সবকিছু গুছিয়ে আনা হচ্ছে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি প্রায় শেষের দিকে। এই বক্তব্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে আন্দোলন, দাবি দেওয়া ও আলোচনা চলার পর এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে জোর দিয়ে বলেন, নবম জাতীয় পে স্কেল আর কেবল প্রতিশ্রুতি বা পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ নেই। সরকার নীতিগতভাবে 1:4 অনুপাতে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীদের বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। তিনি জানান, বেসিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য ভাতাসমূহ একসঙ্গে কার্যকর করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এতে করে কর্মচারীদের মাসিক আয়ে বাস্তব পরিবর্তন আসবে। নতুন পে স্কেলে বেসিক বেতনকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে অর্থ উপদেষ্টা উল্লেখ করেন। তার ভাষায়, শুধু বেসিক বেতন বাড়ালেই হবে না, বরং সেটার সঙ্গে সম্পর্কিত সব ভাতা সমন্বয় করে কার্যকর করতে হবে। সে কারণেই সরকার সিদ্ধান্ত নিয়েছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ বিদ্যমান সব ভাতা রানিং মেয়াদেই কার্যকর করা হবে। এর ফলে কর্মচারীরা আলাদা করে নতুন নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে না। একই সঙ্গে এটি প্রশাসনিক জটিলতাও কমাবে। অর্থ উপদেষ্টার এই বক্তব্যের পর সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অনেক সংগঠন এটিকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে। তারা বলছে, দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে যে অচলাবস্থা ছিল সেটি ভাঙার জন্য এই ঘোষণা বড় ভূমিকা রাখবে। তবে কেউ কেউ বাস্তবায়নের সময়সূচি নিয়ে আরও স্পষ্ট নির্দেশনা চেয়েছেন। তবুও সামগ্রিকভাবে কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আশাবাদ তৈরি হয়েছে। নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে দেশের আর্থসামাজিক কাঠামোতেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে ভোক্তা ব্যয় বৃদ্ধি পাবে। এতে করে অভ্যন্তরীণ অর্থনীতিতে গতি আসতে পারে। একই সঙ্গে মুদ্রাস্ফীতির চাপ যেন না বাড়ে সেদিকেও সরকারকে সতর্ক থাকতে হবে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এসব বিষয় বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে। অর্থ উপদেষ্টা বলেন, কোনো শ্রেণী বা গ্রেড যেন বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। নতুন কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি ভারসাম্য থাকে। এতে কর্মচারীদের পেশাগত সন্তুষ্টি বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সরকারি সেবার মানও উন্নত হবে। নবম জাতীয় পে স্কেল নিয়ে অতীতে নানা জল্পনা কল্পনা ও গুজব ছড়িয়েছিল। কখনো বলা হয়েছিল অনুপাত হবে 1:8, আবার কখনো 1:6। এসব বিভ্রান্তি কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি করেছিল। অর্থ উপদেষ্টার সরাসরি বক্তব্য সেই বিভ্রান্তি অনেকটাই দূর করেছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, 1:4 অনুপাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটি পরিবর্তনের কোনো প্রশ্ন নেই। এই পরিষ্কার বার্তা পরিস্থিতিকে অনেকটাই স্থিতিশীল করেছে। বাড়ি ভাড়া ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে বিশেষ দাবি ছিল সরকারি কর্মচারীদের। শহরাঞ্চলে বাড়ি ভাড়ার ঊর্ধ্বগতির কারণে এই ভাতার গুরুত্ব অনেক বেড়েছে। নতুন পে স্কেলে বাড়ি ভাড়া ভাতা রানিং মেয়াদেই কার্যকর করার সিদ্ধান্ত কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। এতে করে শহর ও গ্রাম উভয় এলাকার কর্মচারীরাই উপকৃত হবেন। অর্থ উপদেষ্টা জানান, বাস্তব জীবনযাত্রার খরচ বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসা ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক ভাতার বিষয়েও নতুন পে স্কেলে পরিবর্তন আনা হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় অনেক বেড়ে গেছে, তাই কর্মচারীদের এই খাতে সহায়তা বাড়ানো জরুরি। একইভাবে যাতায়াত ও অন্যান্য ভাতাও সমন্বয় করা হয়েছে। এসব ভাতা একসঙ্গে কার্যকর হওয়ায় কর্মচারীদের আলাদা করে আবেদন বা দাবি জানাতে হবে না। এটি প্রশাসনিক প্রক্রিয়াকে সহজ করবে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজেট ব্যবস্থাপনা, অর্থের যোগান এবং বাস্তবায়ন পরিকল্পনা সবকিছুই সমন্বয়ের মাধ্যমে করতে হবে। অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেছেন, অর্থের ঘাটতির কারণে পে স্কেল বাস্তবায়ন আটকে যাবে না। তিনি বলেন, সরকার দায়িত্ব নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে এবং বাস্তবায়নও নিশ্চিত করবে। নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিতে আগ্রহ বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভালো বেতন কাঠামো ও ভাতা থাকলে মেধাবীরা সরকারি খাতে আসতে উৎসাহিত হবেন। এতে করে প্রশাসনের দক্ষতা ও কার্যকারিতা বাড়বে। একই সঙ্গে বর্তমান কর্মচারীদের মধ্যে কাজের প্রতি মনোযোগ ও দায়িত্ববোধও বাড়বে। সরকার এই ইতিবাচক পরিবর্তনের দিকটি গুরুত্ব দিয়ে দেখছে। সবশেষে বলা যায়, অর্থ উপদেষ্টার সরাসরি নির্দেশ ও স্পষ্ট বক্তব্য নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মচারীরা বাস্তবায়নের আশ্বাস পাচ্ছেন। 1:4 অনুপাতে বেতন কাঠামো, বেসিক বেতন বৃদ্ধি এবং সব ভাতার রানিং মেয়াদেই কার্যকর হবার সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ। এখন সবার চোখ বাস্তবায়নের দিকে। সময়মতো ও সঠিকভাবে এটি কার্যকর হলে দেশের প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।